আমার একটু মনের মধ্যে সন্দেহ, আমি কি কোনো রকমের সত্য ধর্মের দাওয়াত দিচ্ছি কি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা আবার কি বললেন? অবশ্যই আপনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন। আপনি কি প্রমাণ দেখতে চান নাকি? বলো, আমি একটু প্রমাণ দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূর জায়গার মধ্যে একটা গাছ যে দণ্ডায়মান এবং দাঁড়ানো অবস্থার মধ্যে আছে, গাছের মধ্যে ডালপালাগুলো বিস্তৃত অবস্থায় আছে, এই জায়গা থেকে আপনি গাছটাকে দূর থেকে আপনি ইশারা দেন। গাছ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, গাছটা আপনার ইশারা শোনার সাথে সাথে এসে এখানে চলে আসবে। আমার আপনার নবী তখন এই জায়গার মধ্যে, কাবা শরীফে আমার নবী আপনার নবী তখন ওই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় দূর জায়গার মধ্যে যে গাছ ছিল ওই গাছটাকে ইশারা করলেন। রাসূল বললেন, ইয়া শাজার তালহিনা বিইজনিল্লাহ, ও গাছ, যদি আমি সত্য নবী হয়ে থাকি তাহলে তুমি আমার আল্লাহর হুকুমে এখানে তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার আপনার নবী যখন গাছকে যখন ইঙ্গিত করে যখন ডাক দিলেন, সাথে সাথে গাছ তার দেরি করলেন না, আর কোনো অপেক্ষা করলেন না। গাছ তার সমস্ত শিকড় এবং সমস্ত গোড়া সহকারে আমার আপনার নবীর ডাক শোনার সাথে সাথে আমার আপনার নবীর সামনে গাছটা তখন চলে আসছে। গাছটা চলে আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। ওগো আল্লাহ রাসূল, আপনার উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ভালো করে খেয়াল করে দেখেন, গাছের কাছে কোনো প্রশ্ন আপনাকে করতে হয় নাই, বরং গাছ নিজে থেকে বলতেছেন আপনি একজন আল্লাহর রাসূল। গাছ নিজে থেকে বলতেছে আপনি আল্লাহর একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাই ও নবী, রাস্তে পিছুয়া, आलम हुआ जिसके पैदाइश से उजाला, आलम हुआ जिसके पैदाइश से उजाला। রসুল তো হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনার আগমনে সারা পৃথিবী একেবারে আলোকিত হয়ে গেল। আমার আপনার নবী তো এমন একজন ব্যক্তি ছিলেন, রসুল যখন দুনিয়ার জমিনের উপরে যখন হাঁটতো, রোদ যখন লাগতো, তখন আকাশের মেঘের খণ্ড আইসা আমার আপনার নবীর উপরে ছাতা হিসেবে দাঁড়িয়ে যেত। সেই নবীকে গাছে চিনল, আমরা চিনলাম না আর কি। কথা বলেন ঠিক কি না বলেন? মানুষ চিনে নাই নবীকে, মানুষ মনে করতেছে উনি একজন নবী আইসা দিনের কাজ করছে, আর কি করছে তে। কিন্তু নবী তিনি সাধারণ কোন নবী না, এটা আমাদের জানা নাই। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি এক কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আর রহিকুল মাখতুম। এই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। রসুলের বয়স যখন 12 বছর, এটা তো বলে নবুয়তি পাওয়ার পরে রসুলের মুজিজা। রসুলের বয়স যখন 12 বছর, তখন আমার আপনার নবী, তখন রসুলের চাচা নাম ছিল আবু তালেব, তিনার সাথে সিরিয়াতে ভ্রমণে যাচ্ছিল। তো সংক্ষিপ্ত আকার বলছি, আমি চেষ্টা করবো 11টার মধ্যে শেষ করার জন্য। আপনারা বসবেন না, চলে যাবেন? আর বসবেন ইনশাআল্লাহ। তো সিরিয়াতে যাচ্ছেন, সিরিয়ার যাওয়ার আগে একটা স্থানের মধ্যে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, তার নাম হলো সার্জিস। সার্জিস নামক পাদ্রী এক তাঁবুতে তিনারা আসন গেড়ে তিনি এখানে সবসময় এখানে থাকেন। এখান থেকে কোথাও তিনি সহজে বের হন না। কোনো কারণে তিনি একটু বের হলেন, বের হয়ে দেখতেছেন যে কিছু লোক এদিকে আসতেছে, আর দুই পাহাড়ের সমস্ত গাছপালা এবং পাহাড়ের উপরে যে সমস্ত পাথরগুলো ছিল, ওই পাথর এবং গাছপালাগুলো একজন নবীর একজন যুবককে দেখে গাছগুলো নয়ে পড়তেছে এবং পাথরগুলোর মুখ থেকে যেন সালামের শব্দ বের হচ্ছে। আবু তালিব আর আমাদের নবীজি যখন এখানে আগমন করলেন, এই পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় গুরু পাদ্রী সার্জিস, তিনি বললেন, আপনার নাম কি? ও বলছে, আমার নাম হচ্ছে আবু তালিব। আবু তালেব উনিকে বলে, উনি হচ্ছে আমার ভাতিজা, তার নাম মুহাম্মদ। তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। জন্ম কোথায়? বলে মক্কায় জন্ম।
তো ইনজিল কিতাবে তো আমার আপনার নবীর সম্পূর্ণ ডিটেলস এবং তথ্য আল্লাহ তাআলা আগে দিয়ে রাখছে। পাদ্রী তো বলতেছে, আরে এ তো আসলে গাছগুলো যে এভাবে যে তারা সালাম করতেছে, আর যে পাথর, এই যে পাথরগুলো তারা যে সালাম দিতেছে, গাছগুলো যে নয় নয় তাকে যে সম্মান জানাচ্ছে, সে তো আখির জামানার নবী রহমাতুল লিল আলামিন। আবু তালিব কে আবার ডেকে ডেকে তখন পাদ্রী বললেন, আবু তালিব, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই, আপনি এক কাজ করেন, আপনার বাতিজাকে নিয়ে আপনি আর সামনে অগ্রসর হবেন না। আপনি আপনার বাতিজাকে ভালোবাসেন কিনা বলো? অবশ্যই আমি ভালোবাসি। যদি আপনি আপনার বাতিজাকে ভালোবাসেন তাহলে সিরিয়াতে আপনার বাতিজাকে নিয়ে আপনি কখনো আর যাবেন না, আপনার বাতিজাকে মক্কা নগরের মধ্যে আপনি প্রেরণ করে দেন। আবু তালিব ডেকে বললেন, ভাইয়া কেন আমি আমার বাতিজাকে সিরিয়ার নাম নিয়ে আমি কেন মক্কার মধ্যে পাঠিয়ে দিব? তখন এই পাদ্রী ডেকে ডেকে বললেন, আবু তালিব, আপনি এবং আপনার বাতিজা যখন দুই পাহাড়ের পাদদেশ দিয়ে যেও যখন এই জায়গার মধ্যে আগমন করতেছিলেন, আমি তাঁবুর মধ্যে ছিলাম, হঠাৎ করে একটু নজর করলাম, দেখলাম সমস্ত গাছগুলো আপনার বাতিজাকে লক্ষ্য 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 করে তারা সালাম জানায়, এবং সমস্ত পাহাড়ের পাথরগুলো তাকে সালাম জানাইতেছে। আর আমার জানা মতে তাওরাত কিতাবের সম্পূর্ণ, ইনজিল কিতাবের সম্পূর্ণ আমার জানা আছে, একজন নবী ছাড়া, একজন রাসূল ছাড়া কোনোদিন গাছপালা এবং পাথরগুলো কোনো ব্যক্তিকে সালাম জানাই না। সুতরাং আমার আর জানার বাকি নাই, আপনার বাতিজা সাধারণ কোনো নবী নয়, বলেন আপনার বাতিজা হলো রহমাতুল লিল আলামিন, আখিরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ কোনো নবী না। তো পাথর আর গাছ সালাম জানাই যেই ব্যক্তিকে, তিনি হচ্ছেন আমার আপনার নবী। তো এই জন্যই মুরব্বীর আগে একটা গজল গাইতো যে মাছে চিনলো, গাছে চিনলো, চিনলো জংলার হরিণ। তো নবীকে তারা চিনছে কিন্তু আমরা চিনিনি। ওই যে দেখেন না, মুসলমানের করে জন্ম নিয়া কিছু লোক ইউটিউবে আইসা নবীরে গালিগালাজ করে, নবীরে ডাকাত বলে, নাউজুবিল্লাহ। মুসলমানের করে জন্ম নিছে, হজরতে জানেন আসাদ নূর মুসলমানের সন্তান, আমার নবীরে বলে, আমার নবী বলে মুরব্বী ডাকাত ছিল। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নবী যদি ডাকাত হন তাহলে তো দুনিয়াতে ভালো মানুষ নাই, সবগুলো চোর আর বাটপার। কথা কোন ঠিক কিনা? আমার নবী আবার ডাকাত হয় কিভাবে? নবী ছিল দয়ার আধার। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাহলে রহমাতুল লিল আলামিনের এই ব্যাপারগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারগুলো কোনো স্বাভাবিক না। আমার আপনার নবী যখন কোনো জিনিসে ব্যথা, যদি কারো ব্যথা লাগতো, নবী যদি হাত দিতেন তার ব্যথা সাইরা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো একটা খাবারের মধ্যে হাত দেওয়া যদি বলতেন, আমি এটা মানে আমি দিয়ে দিচ্ছি, হাত স্পর্শ করছি, এই এটাকে তুমি খাওয়াও, একজনের লোক দিয়া 1000 লোককে খাওয়াইতে পারছে, একজনের খাবার দিয়া 1000 লোককে খাওয়াইতে পারছে, দুইজনের খাবার দিয়া 2000 লোককে খাওয়াইতে পারছে। ইসলামের রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন 5ম হিজরিতে 627 খ্রিস্টাব্দে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মক্কার মদিনার লোক সাহাবীদেরকে এবং মুসলমানদেরকে মক্কার ইহুদি এবং কাফেররা মিলা 27 দিনের জন্য তারা অবরোধ করে রাখছে মুসলমানদেরকে। 27 দিন অবরোধ করার পরে তখন মুসলমান সাহাবী কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরামর্শক্রমে একটা খন্দক, একটা বিশাল খাল খননের কাজ তারা উদ্যোগ নিল, খাল খনন করবে। তো খাল খনন করতে যাইয়া সাহাবায়ে কেরামের কাছে যে সমস্ত খাবার ছিল, খাবারগুলো শেষ হয়ে গেছে। কিছু কিছু সাহাবার কাছে কিছু খাবার ছিল, বেশিরভাগ সাহাবায়ে কেরামের খাবার শেষ হয়ে গেছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর কাছে ডেকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার শেষ হয়ে গেছে, এই জন্য পেটের ক্ষুধা কোনোভাবে আর সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে আমি আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছি। সাহাবী যখন এই কথা বললেন, আমার আপনার নবী বললেন, সাহাবী কোথায় তুমি তোমার পেটে পাথর বেঁধেছো? সাহাবী পেট থেকে জুব্বাটা খুলে রাসূলকে দেখাইলেন আসলে সাহাবীর পেটের মধ্যে একটি পাথর বাঁধা। আমার আপনার নবী তখন সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, সাহাবীরে
তুমি তোমার পেটের মধ্যে একটি পাথর তুমি বেঁধেছ, আর আমি নবী মুহাম্মদ আমার পেটের মধ্যে দুইটি পাথর আমি বেঁধেছি। আমার আপনার নবী তখন সাহাবেকে এই কথা বলার পরে রাসূল তিনার জুব্বা মুবারক উঠাইয়া দেখাইলেন। আসলে দেখা গেল আমার আপনার নবীর পেটের মধ্যে দুইটি পাথর। নবী পেটের মধ্যে খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। পেটে পাথর বাঁধা থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটে পাথর বাঁধা নিয়েই তিনি খাল খননের কাজ করতেছিলেন। সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরাই করে, আপনি করার দরকার নাই। রাসূল বললেন, আনা আকওয়া মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। তোমরা যে পরিমাণ মেহনত করবা, আমি নবী হইয়া তোমাদের সম পরিমাণ মেহনত করব না, এটা কোনোভাবেই হতে পারে না। তোমরাও খাল খননের কাজ করো, আমিও তোমাদের সাথে খাল খননের কাজ করি। আমার আপনার নবী তখন খাল খননের কাজ করতে যাইয়া পেটে পাথর বেঁধেছেন। কথা বলেন ঠিক কিনা? খোদার জ্বালাই নবীজি মোর বাঁধলেন যে পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। तकबीर में कलमा में नमाज़ों में अदा में, तकबीर में कलमा में नमाज़ों में अदा में।